বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ডিজিটাল মিডিয়ায় টকশো চলাকালীন রাজনৈতিক সংঘর্ষ বহরমপুরের ওয়াইএমএ মাঠ চত্বর। উত্তপ্ত বাক বিনিময় থেকে শুরু হওয়া এই হাতাহাতি শেষ পর্যন্ত সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় বেশ কয়েকজন কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আক্রান্ত কংগ্রেস কর্মীরা অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের উপপ্রধান বিপ্লব কুণ্ডুর বিরুদ্ধে। ডিবেট শো থেকে ডাকে ওই দা ওয়ালের। আমাদেরকে প্রথমত একটা 3:30-র দিকে একটা প্রোগ্রাম ছিল ডিবেটের, ওই দা ওয়াল চ্যানেল থেকে। তো সেটার মতো আমরা প্রত্যেকটা দলকেই তারা ডেকেছিল, আমরাও সেখানে উপস্থিত ছিলাম। প্রত্যেকটা দল ওখানে ছিল, তৃণমূল কংগ্রেস ছিল, বিজেপি ছিল এবং জেইউপি ছিল। এই কটা দল ছিল। প্রত্যেকটা দলকে 5 জন করে ডাকে, কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী সহ চলে আসে ওখানে বিপ্লব কুণ্ডুর নেতৃত্বে। এবং সেখানে আমি কয়েকটা কোশ্চেন করি এবং তারা কোনো অ্যান্সার দিতে পারে না এবং তারা বলে যে বাড়ি যাওয়ার ইচ্ছা নাই। আমি পাল্টা কোশ্চেন করি, তুমি আমাকে বাড়ি যেতে না দেওয়ার কে? সে তারপরেই বিপ্লব কুণ্ডু এবং তার দলবল সহ তার গুন্ডা বাহিনী নিয়ে আমার উপর চড়াও হয়। আমার এই তো প্রথমত এইখানে মারা হয়েছে, মাথায় এইখানে মারা হয়েছে, মাজায় মারা হয়েছে। মোটামুটি আমরা 2 জন আমি এখানে হসপিটালে ভর্তি আছি। আর যাকে একজন মারা হয়েছে তার অতটা কিছু হয়নি। না, মহিলারা আক্রান্ত হয়নি, কিন্তু তাদের গায়ে হাত তোলা হয়েছে বা লাথি মারা হয়েছে। হ্যাঁ, পুলিশকে কমপ্লেন করা হয়েছে, জানানো হয়েছে। তারা এখনও কোনো পদক্ষেপ নিয়েছে কি আমরা কোনো কিছু জানি না। আমি হসপিটালে ভর্তি আছি। তারা তো চুরি করতে ব্যস্ত, তাদের কাছে তো কোনো অ্যান্সার নেই। আমরা কোশ্চেন করছি, এবার কোশ্চেনটাকে বন্ধ করার জন্য একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের উপর চড়াও হতে হবে। তাছাড়া তো এই কোশ্চেন কী করে বন্ধ করবে? হ্যাঁ, ওনারাই টেনে ছিঁড়ে দিয়েছে। উনি নিজে আমাকে হুমকি দিয়েছে, বাড়ি কি যাওয়ার ইচ্ছা নাই? এবং তার এই কোশ্চেনটাকে এই কথাটাকে আমি চার্জ করি, তুমি আমাকে বাড়ি যেতে না দেওয়ার কে? তখনই উনি রেগে গিয়ে আমার উপর চড়াও হয়। আমার নাম শৌফিক আলম, জেলা সভাপতি, মুর্শিদাবাদ ছাত্র পরিষদ। আমাদের একটা ওয়াইমের মাঠে আমাদের একটা কর্মীকে মারধর করেছে তৃণমূলের অনেক মস্তান গুন্ডা এসে। সেই ছেলেটা হাসপাতালে ভর্তি আছে। মণি বলে আমাদের দলের আরেকটা নেতাকে, তাকেও রড মেরেছে, সেও হাসপাতালে ভর্তি আছে। বহরমপুর শহরের নির্বাচনের প্রাক্কালে তৃণমূল পার্টি পক্ষ থেকে এই গুন্ডামি হচ্ছে। সেই গুন্ডামির কারণ একটা, সেটা হচ্ছে মানুষকে তারা বলছে, এখন থেকেই বলছে যে যারা কংগ্রেসী লোক তাদেরকে চিনি আমরা, দয়া করে ভোট দিতে বাড়ির বাইরে বেরোবেন না। এই আস্পর্ধা, এই দুঃসাহস তাদের কি করে হয় আমরা দেখতে চাই। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। পশ্চিমবঙ্গ তৃণমূল পার্টি যদি কোনো একটা সিটে সব থেকে বেশি নজর দিয়েছে, তার নাম বহরমপুর। দিদি এখানে যে পদযাত্রা করছে, এখানে কালকে 2 দিন খেয়ে থেকে ষড়যন্ত্র করে তিনি ফিরে গেছেন। তিনি যাওয়ার পর হামলা শুরু হয়েছে, ভোটারদের ভয় দেখানো শুরু হয়েছে। বলা হচ্ছে যে কংগ্রেসকে যারা ভোট দেবেন তারা বাড়ি থেকেই বেরোবেন না, আপনাদের বাড়িতে মিষ্টির প্যাকেট পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনার ষড়যন্ত্র এখানে সফল হতে দেব না। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।